নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? বলো, ভালো আছো তো? আমরা এর আগে কি করেছি? কোষে দেখি 23.3 এর 3 এর 6 দাগ অবধি করেছি। তাহলে আজকে আমরা বাকি টপিকটা করব, তাই তো? দেখা যাক আজকে আমাদের কতটা করতে পারি আমরা সেই এনার্জি নিয়ে। আছে তো ফুল এনার্জি? আছে? জোরে বলো। ইয়েস স্যার। জোরে বলতে হবে না, আমি শুনবো কি করে? তোমাদের এনার্জি থেকেই তো আমার এনার্জি আসে। চলো শুরু করি আমরা আর দেরি না করে। দেখো, এটাই বলেছে না, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু যদি 1/√3 হয়, তাহলে sec থিটা এবং tan থিটার মান বের করতে বলেছে। তাহলে আমাকে দেখতে হবে যেদেরকে সিঙ্গেল সিঙ্গেল ডিজিটে চেয়েছে। তার মানে তুমি ভেবে দেখো একটু, আমরা যখন এরকম অঙ্ক করেছি না, যে হচ্ছে সমীকরণের যে অঙ্কগুলো করেছিলেন, সমীকরণের অঙ্কগুলোতে কি আসতো? দু রকম মান আসতো না, একটা x এর মান, একটা y এর মান। তো ঠিক এরকমই তোমাকে জিজ্ঞেস করছে, তুমি ধরে এটাকে sec থিটা কেন দেখছো? দেখো না এটা x, দেখো না এটা y। তাহলে এখান থেকে আমি ধারণা পেয়ে যাব এই অঙ্কগুলোকে যদি করতে হয় তাহলে সমীকরণের আকারে নিয়ে যেতে হবে, তাই তো? তো সমীকরণের আকারে নিয়ে গেলে একটা সমীকরণ দিয়ে কি হবে? হতো না, দুটো সমীকরণ নিয়ে আসতাম আমরা। তাহলে সেই রকম ভাবে বুদ্ধি খাটিয়ে এখানে সমীকরণের আকার নিয়ে আসতে হবে। চলো দেখি নিয়ে আসতে পারি কিনা। তাহলে আমরা জানি, কি জানি বলো? আমরা জানি যেটা হচ্ছে যে sec থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। এটা আমরা জানতাম, তাই না? তাহলে এই জিনিসটা আমরা জানি। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি বলো? এখান থেকে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1। এটাকে আমি এরকম লিখতে পারি তো? কারণ আমি জানি, আরেকটা জিনিস জানি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b করে দিয়েছি তো। তো সেই জায়গাতে এর মানটা আমি জানি, কত জানি? 1/√3 জানি। কত জানি? 1/√3। তাহলে এখানে যার মান জানো না তাকে বসিয়ে রাখো। জানো না কার মান? sec থিটা প্লাস tan থিটার মান আমরা জানি না স্যার। কার মান জানি? এটার মানটা 1/√3, এটা জানি। তাহলে 1/√3 দিকে কি হয়েছিল? গুণ। ওই দিকে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে? নিচের সংখ্যাটা উপরের সঙ্গে গুণ হবে, আর ওই 1টা নিচে চলে আসবে। তাহলে নিচে 1 থাকা আর না থাকা একই ব্যাপার, তাই না? তো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত পেলে? ইকুয়াল টু পেলে তুমি √3, শুধুমাত্র √3। তাহলে এই যে একটু আগে যেখানে আমি দেখছিলাম sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আরেকটা মান। তাহলে যদি আমি ধরি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ আমি ধরে নিই, তাহলে এটাকে আমি কি ধরে নিলাম? 2 নম্বর সমীকরণ। তাহলে এবার দেখো, এবার 1 আর 2 কে যদি আমি যোগ করি, 1 আর 2 কে কি করব? যোগ করব। তাহলে কি লিখবো? লিখো 1 নম্বর সমীকরণ 1 ও 2 নম্বর কি করে পাই সমীকরণকে? ওখানে লিখবে, হ্যাঁ, 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কি করে পাই? যোগ করে পাই। দেখো, তো যদি আমি এদেরকে যোগ করি তো দেখতে পাচ্ছ কি হয়ে যাবে? আচ্ছা, এটা এখানে করে দিলাম, হ্যাঁ, এই যোগটা আমি এখানে করে দিচ্ছি। দেখো, 1 নম্বর কি ছিল? sec থিটা মাইনাস tan থিটা ছিল, ইকুয়াল টু কত ছিল? 1/√3। এবার কত পেলে? sec থিটা প্লাস tan থিটা কত পেলাম? শুধু √3। তাহলে যদি এটাকে করি আমি যোগ, তাহলে কি হবে? এইটা প্লাস এটা মাইনাস তো বাদ হয়ে যাবে। কি পড়ে থাকবে? 2 sec থিটা পড়ে থাকবে। কি পড়ে থাকবে? 2 sec থিটা পড়ে থাকবে। এটা সমান কত হবে? দেখো, 1/√3 আর প্লাস √3 যদি হয়, কি দেখতে পাচ্ছি আমি? 1/√3 কে দেখতে পাচ্ছি এখানে, আর প্লাস √3 কে দেখতে পাচ্ছি। যদি এটা এরকম হয় তাহলে কি হয়ে যাবে দেখো তুমি নিজেই। তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কি হবে? নিচে থাকবে √3, উপরে হয়ে যাবে 1, প্লাস এখানে কি যাবে 3, তাহলে কত হলো?
4/√3 কত হলো বলো 4/√3 তাহলে 4/√3 আর এইদিকে কি ছিল 2 sec থিটা তাই না তাহলে এখানকার 2 আর এখানকার 2 যাবে কি না তাহলে কি হবে sec থিটা ইকুয়াল টু আমি যেটা পেলাম সেটা কত পেলাম 2/√3 পেলাম কত পেলাম 2/√3 বুঝা গেছে তাহলে sec থিটার মান কত পেলে 2/√3 যদি √3 কে নিচে না রাখতে চাও তো উপরে নিচে √3 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে উপরে হয়ে যাবে 6 নিচে হয়ে যাবে 3 তাই না তাহলে কি হবে এখানে যদি আমি উপরে নিচে দিয়ে গুণ করি কত দিয়ে স্যার √3 দিয়ে তাহলে কি হয়ে যাবে স্যার 2√3 হয়ে যাবে আর নিচে কি হয়ে যাবে 3 হয়ে যাবে তাহলে তুমি এরকম লিখতে পারো তাহলে তোমার যেটা ইচ্ছে সেটা তুমি লিখতে পারো তুমি এখান থেকে এরকম লেখো বা এরকম লিখে রেখে দাও একই ব্যাপার তাহলে sec থিটার মান আমি কত পেলাম sec থিটার মান আমি পেলাম 2/√3 বুঝা গেছে এবার কার মান চেয়েছে আর কার মান চেয়েছে tan এর মান চেয়েছে তাহলে তুমি tan এর মানকে যেখানে খুশি বসিয়ে দাও তাহলে দেখো tan এর মানকে যদি আমি এখানেই বসিয়ে দিই তাহলে কোথায় বসাবো tan এর মানকে 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখো tan এর মানকে 1 নম্বর সমীকরণে বসালে পাবো যেটা সেটা হচ্ছে -tan আছে না -tan আছে এটা ওই পারে যাবে তো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আচ্ছা তুমি এটাকে ওই পারে নিয়ে চলে যাবে এটাকে এই পারে নিয়ে চলে আসো একই ব্যাপার তাহলে tan থিটা কি বসাবে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে sec থিটার মান বসিয়ে পাই লিখো 1 নম্বর সমীকরণে sec থিটার মান বসিয়ে পাই অর্থাৎ sec থিটা ইকুয়াল টু এত বসিয়ে পাই ঠিক আছে কি পাচ্ছি আমি tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে এইদিকে 2/√3 ওইদিকে 1/√3 তো 2/√3 থেকে 1/√3 বাদ দেব তো কি পড়ে থাকলো 1/√3 পড়ে থাকলো ব্যাস অ্যানসার হয়ে গেল খতম তাহলে sec থিটার মান কত পেলাম 2/√3 tan থিটার মান কত পেলাম 1/√3 মুছে দিলাম তাহলে আমি এবার দেখো তারপর দেখো 8 নম্বরের যে অঙ্কটা 8 নম্বরের অঙ্কটা আর এক্ষুনি যেটা করলাম 7 নম্বরের অঙ্কটা একদম সেম পুরোপুরি সেম হুবহু তাই না পেরে যাবে করতে এটাও করে দিতে হবে চলো তাহলে দেখো কি বলেছে একই রকম আগের অঙ্কটার মতোই শুধুমাত্র সিঙ্গেল ডিজিটে চেয়েছে কোসেক থিটার মান আলাদা করে চেয়েছে কট থিটার মান আলাদা করে চেয়েছে তাই না তাহলে একটু আগে তো বললাম আমি x আর y এর মতো সমীকরণের টাইপে করলেই হয়ে যাবে তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি সম্পর্ক বানাও তো কি লিখবে আমরা জানি বলো কি লিখবো কোসেক আর কটের মধ্যে কি সম্পর্ক আমরা জানি বলো কিরে এইসব না পারলে না তক্তা বানিয়ে দেবো মেরে হ্যাঁ ফোনের ওইদিকে গিয়ে মেরে আসবো কিন্তু দেখো তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তাই তো ইকুয়াল টু 1 তাহলে সেই জায়গাতে আমি কি দেখতে পাচ্ছি এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তাহলে আমি একটা স্টেপ জাম্প করছি তোমরা লিখবে তাহলে এখানে কি লিখে দিলাম আমি শুধুমাত্র লিখে দিলাম কোসেক থিটা মাইনাস কট থিটা তাই না ইনটু দিয়ে কি হবে প্লাসটা হতো তো প্লাসের মান কত √3 এটা আমি জানি তাহলে এটাকে আমি একবারে ডাইরেক্টলি ওই পারে পাঠিয়ে দিলাম তো কত হলো 1/√3 তো কত নম্বর সমীকরণ পেলাম সমীকরণ পেলাম আমি 2 নম্বর 1 নম্বর সমীকরণে কি আছে এটা লেখা আছে তো কি লিখবো এখানে 1 ও 2 যোগ করে পাই from 1 + 2 তাই না তাহলে কি লিখলাম আমি from 1 + 2 অর্থাৎ 1 আর 2 যোগ করে পাচ্ছি 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাচ্ছি আমি দেখো তাহলে 1 এ কি ছিল 1 এ লেখা ছিল কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত √3 আর এখন 2 নম্বর সমীকরণ কি বলছে 2 নম্বর সমীকরণ বলছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত 1/√3 তাহলে এই দুটো করলাম আমি কি যোগ যোগ করলাম তো কি হলো এটা একটা ভাগ তাহলে কি হয়ে গেল কোসেক থিটা হয়ে গেল কত কোসেক থিটা 2 কোসেক থিটা আর এদিকে যোগ করলে কি পাবো দেখো এদিকে যোগ করলে এটা পাবো আগের মতোই সেম যোগ একই ব্যাপার তাহলে এখানে কত পাবো 4/√3 এটাই না তাহলে শুধুমাত্র কোসেক অতএব কোসেক থিটা ইকুয়াল টু কত হলো এখানকার 2 এখানকার 2 কাটাকাটি হয়ে গেল তাহলে 2/√3 হলো তাহলে কোসেক থিটার মান কত হলো 2/√3 তাহলে কোসেক থিটার মান তাহলে কি বসাবো আমি 1 নাম্বার সমীকরণে কোসেক থিটার মান বসিয়ে পাই তাই তো কি মান বসাবো দেখো কোসেক থিটা এগুলো কত হয়েছে 2/√3 প্লাস কি রয়েছে প্লাস রয়েছে কট
থিটা ইকুয়াল টু কত, শুধু √3, তাই না? তাহলে cot থিটা ইকুয়াল টু কত হলো? তাহলে cot থিটা ইকুয়াল টু কত হলো? √3 মাইনাস 2/√3। তাহলে যেটা দেখতে পাচ্ছি আমি 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সেম না, একই অঙ্ক, করে নাও ঝটপট। তারপর কত দাগের অঙ্ক? 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, হ্যাঁ, মাধ্যমিকের জন্য 3-এর 9 দাগের অঙ্কটা ভালো করে করে নিও, 9 আর 10 দুটোই। তাহলে একই রকম অঙ্ক আছে দুটো। কি বলেছে দেখো, এটাই বলেছে না, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7 হলে tan থিটার মান হিসাব করে লিখতে বলেছে। তাহলে দেখো, তাই tan থিটার মান হিসাব করে লিখতে বলেছে তোমাদেরকে। তাহলে এবার এই জায়গায় যদি এরকম কখনো অঙ্ক তুমি দেখতে পাও, তাহলে সবসময় একটা বুদ্ধি অ্যাপ্লাই করবে, সেই বুদ্ধিটা কি দেখে নাও। আচ্ছা, এই লাইনটা আমি আর লিখছি না, তোমরা তোমরা নিজের খাতায় এই লাইনটা লিখে নেবে এটুকু। তাহলে আমি ভেবে নিলাম এটুকু আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। তাহলে এখানে এরকম কি করবো, আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। কি করব? যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। স্যার যোগ ভাগ প্রক্রিয়া কি? যোগ ভাগ প্রক্রিয়া কি দেখে নাও। যোগ ভাগ প্রক্রিয়া বলছে যদি কখনো a প্লাস বি থাকে আর নিচে কি থাকে, a মাইনাস বি থাকে, কি থাকে, a প্লাস বি a মাইনাস বি, এই দিকে কিছু একটা আছে, ধরে নাও এদিকে যা ইচ্ছা দিয়ে দাও, তুমি s দিয়ে দাও, এখানে s দিয়ে, এখানে হচ্ছে যে d দিয়ে দাও, যা ইচ্ছে। তাহলে যদি এরকম কখনো দেখতে পাও, তাহলে যোগভাগ প্রক্রিয়া বলতে কি বোঝায়? যোগভাগ প্রক্রিয়া বলতে বোঝায় এই যে উপরে যেটা আছে অর্থাৎ লব, লবকে তুমি দুবার লেখো, a প্লাস বি ছিল, এখানে a প্লাস বি ছিল, লিখে দাও লবকে দুবার, লিখলাম। তাহলে এবার নিচে যে হরের অংশটা ছিল এটাকে প্রথমে করো যোগ আর পরে করো বিয়োগ, বোঝা গেছে? কি করবো, প্রথমে প্রথমে যোগ পরে বিয়োগ, ক্লিয়ার? তাহলে প্রথমে একবার যোগ করলাম তারপর একবার বিয়োগ করলাম, বোঝা গেছে? তাহলে এইদিকেও তাই হবে, এইদিকেও কি লবকে রেখে দাও উপরে নিচে দুই জায়গায়, একবার হরকে করো যোগ, একবার হরকে করো বিয়োগ, তাহলে এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, বোঝা গেছে? এবার দেখো এইদিকে সেম জিনিসই আমি করছি। তাহলে এখানে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে এটুকু বুঝে যাও, তাহলে এটুকু কি বুঝতে হবে আমাকে, যে এখানে যে এই যে ছিল উপরে না a প্লাস বি, তাহলে এখানে দেখো একটা বি উড়ে গেল, আর এখানে হচ্ছে যে একটা এ উড়ে গেল, দ্যাট মিন্স 2a বাই 2b, দ্যাট মিন্স a বাই b পড়ে থাকছে, তাই না? তাহলে এটুকু মাথায় সেট করে নাও যে যোগ ভাগ প্রক্রিয়া যদি আমি এরকম ডিজাইনের কাউকে করি, তাহলে উপরে এটা পড়ে থাকবে আর নিচে এটা পড়ে থাকবে, দ্যাট মিন্স আমি সেই জায়গাতে সেই হিসেবে যদি এটাকে দেখি, তাহলে আমি কি দেখতে পাবো, উপরে সাইন পড়ে থাকবে, নিচে কি পড়ে থাকবে, কস পড়ে থাকবে। এইটুকু তো আমি বুঝতে পারছি, আমি একবার লিখে দিতে পারি এটুকু, যে এখান থেকে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, যেহেতু 7 ছিল তাহলে 7 এর নিচে কিছু ছিল কি, 7 জি কিছু ছিল না, দ্যাট মিন্স 1 ছিল, তো উপরে কত থাকবে, উপরে থাকবে 8 আর নিচে থাকবে 6, বোঝা গেল? উপরে কত থাকবে, 8 আর নিচে থাকবে 6, 7 প্লাস 1 8, 7 মাইনাস 1 কি 6, তাহলে এটাই কার মান হয়ে যাবে, tan থিটার মান হয়ে যাবে, তাই না? তাহলে কাটাকাটি করলে কত হবে, 4/3। আমি এইটুকু লাইনে অঙ্কটা করে দিতে পারি, তুমি যেহেতু এখন ছোট, এখন বুঝতে পারছো না, তাই তুমি দেখো এই অঙ্কটাকে করে দেখো, এই প্রক্রিয়াটাকে মাথায় রাখো। দেখো তাহলে কি বললাম আমি, উপরে যে লবের অংশটুকু থাকবে, দ্যাট মিন্স sin প্লাস cos থিটাকে, sin প্লাস cos থিটাকে তুমি রেখে দাও, একবার উপরে লিখো sin প্লাস cos থিটা, একবার নিচে লিখো sin প্লাস cos থিটা, এটুকুই কাজ তোমার, বোঝা গেল? দেখো পাওয়ার কাট হয়েছিল, হ্যাঁ, চলো এবার এখানে কি হচ্ছে দেখো, sin থিটা প্লাস cos থিটাকে লিখলাম, নিচেও sin থিটা প্লাস cos থিটাকে লিখলাম। এবার হচ্ছে এটা যোগভাগ প্রক্রিয়া করার নিয়ম কি, যোগভাগ প্রক্রিয়া করার নিয়ম হচ্ছে এখানে যোগ লিখো প্রথমে, এখানে বিয়োগ লিখো। তাহলে এবার দেখো, এবার নিচের জিনিসটাকে উপরে তোলো, নিচের জিনিসটা যদি আমি উপরে তুলি তো কি হবে, sin থিটা উঠে যাবে অ্যাজ ইট ইজ, আর কি হবে, cos থিটা বসে যাবে মাইনাস, কারণ উপরে প্লাসে সাইন ছিল তাই কিছু হবে না। এবার নিচে সেম জিনিসটাকে লেখো, তাহলে এখানে কি হচ্ছে, sin থিটা প্লাস ছিল বলে এখানে হয়ে গেল মাইনাস, কারণ সামনে মাইনাস আছে না। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে মাইনাস ছিল এখানেও মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, ক্লিয়ার? এবার ঠিক এটাকে, এবার কি হচ্ছে দেখো,
এই সমানের এই পারে কি হচ্ছে, সমানের এই পারে 7 ছিল, 7 এর নিচে কিছু ছিল না, দ্যাট মিন্স ছিল 1, তাই তো? উপরে একটা 7 নিচে একটা 7, কি ছিল না, কি ছিল বলো, 1, তো +1 একবার -1 একবার হলো। এবার নিচেটাই দেখো কি দেখতে পাচ্ছি আমি, আবার আমি যেটা দেখতে পাচ্ছি যে cos থিটা এটা তো বাদ হয়ে গেল, এখানে sin থিটা বাদ হয়ে গেল, উপরে কি পড়ে থাকলো 2 sin থিটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো 2 sin থিটা পড়ে থাকলো, আর নিচে কি পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো 2 cos থিটা, তাই না? উপরে 2 sin থিটা, নিচে 2 cos থিটা, এদিকে কি 8/6, দ্যাট মিন্স 4/3, তাই তো? 2 2 কেটে গেল, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত হলো? অতএব কি দেখতে পাচ্ছি আমি, অতএব sin থিটা বাই cos থিটা মানে tan থিটা ইকুয়াল টু কত পেলাম, 4/3, কত পেলাম 4/3, তো অ্যানসার। বুঝতে পেলে? তাহলে এটুকু আমি আগে বলতে দিতাম না, তাহলে তোমরা এরকম করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের মাথাতেও এটা সেট হয়ে যাচ্ছে। যেমন ভাবে আমি এই অঙ্কটাকে দেখে বুঝতে পারছিলাম যে এটার উত্তর কি হবে, তোমরাও পারবে, শুধুমাত্র কি দরকার, প্র্যাকটিস দরকার। এরকম ভাবে যোগ ভাগ প্রক্রিয়া ফেললে এখানে যে sin থিটা আর cos থিটাই আসবে, এটা তুমি তখনই পারবে যখন তুমি এরকম অনেক প্র্যাকটিস করে নিয়েছো, ঠিক আছে? আমাদের এত বছরের এক্সপেরিয়েন্সে আমরা এতবার প্র্যাকটিস করেছি, তাই এটা এরকম হয়ে গেছে। তুমিও করো, তুমিও পারবে, আহামরি কোনো এখানে রকেট সায়েন্স নেই। বোঝা গেছে? করে নাও। তাহলে নেক্সট অঙ্ক কি, এটা মুছে দিই আমি। দেখো 10 দাগের অঙ্কটা কি বলছে, একই রকম অঙ্ক আছে, এটাই অঙ্কটা sin থিটার মান বের করতে বলেছে। তাহলে আমি আবারও কি বললাম তোমাকে, দেখো এরকম ভাবে আমাকে একটা ডিজিটে নিয়ে আসবো, আমি কি করে দেবো বলো, যোগ ভাগ প্রক্রিয়া। তো লিখে দাও, উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাই তো? উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো এখানেও দেখো cosec থিটা প্লাস tan থিটা, cosec থিটা মাইনাস tan থিটা, দ্যাট মিন্স আগের মতো a প্লাস b a মাইনাস b, তাহলে কি পড়ে থাকবে যোগ ভাগ প্রক্রিয়া করলে, উপরে a পড়ে থাকবে, নিচে b পড়ে থাকবে, তাই না? তাহলে এটা আমি বুঝে গেছি। তাহলে এখানে এটা এর জায়গায় গিয়ে বসে আছে cosec, b জায়গায় গিয়ে বসে আছে tan, তাহলে কি পড়ে থাকছে এখানে cosec উপরে, আর নিচে কি পড়ে থাকবে tan থিটা, তাই না? এটা তো পড়ে থাকছে। তাহলে এটাই আছে না cosec থিটা, ও আচ্ছা সরি, cosec প্লাস tan থিটা নেই, অঙ্ক টুকতে ভুল হয়েছে, এখানে sin থিটা আছে। হ্যাঁ দেখে নাও বই, এটা কি রয়েছে, sin থিটা রয়েছে। তাহলে cosec পড়ে থাকবে আর কি পড়ে থাকবে নিচে বলো, sin থিটা পড়ে থাকবে, তাই তো? তাহলে কার মান বের করতে বলেছে, sin এর অ্যানসার চেয়েছে, তাহলে এটা আমরা করে নিতে পারবো না ইজিলি। তাহলে এটা হচ্ছে আমার থট প্রসেসে চলবে, বোঝা গেছে? তাহলে এইটুকু এবার করে নাও অঙ্ক, দেখো কি করে হবে, জানো তো তোমরা, একটু হয়তো শিখলে না? তাহলে কি হবে, উপরে কি তুললাম, যা আছে cosec থিটা প্লাস sin থিটা রেখে দাও, নিচেও তাই করো, cosec থিটা প্লাস sin থিটা রেখে দাও। এবার কি বললাম, একবার প্লাস একবার মাইনাস, তো নিচের জিনিসটাকে উপরে তুলো, তো অ্যাজ ইট ইজ সেম থেকে যাবে, কারণ সাইন আছে প্লাসের, তো কোনো চেঞ্জ হবে না। এবার নিচের জিনিসটাকে যদি আমি আবার এখানে লিখতে যাই, তাহলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, কারণ সামনে কে বসে আছে, মাইনাস বসে আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল সাইন, দেখতে পেলে হলো? তাহলে আর এইদিকে কি হলো, এইদিকে 5 উপরে 5 নিচে, একবার এইটা 2 কে উপরে যোগ, একবার 2 কে নিচে বিয়োগ, হয়ে গেছে? তাহলে এটা দেখে এখন লাভ নেই তোমাদের। তাহলে এবার দেখো এবার কি হলো এখানে, এবার নিজেরাই দেখতে পাচ্ছ যে cosec থিটা কটা পড়ে আছে, দুটো, sin থিটা কটা পড়ে আছে, দুটো, বাকি তো কেটে গেছে, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, তাই না? তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো, 2 2 কেটে গেল, তো উপরে কি পড়ে থাকলো cosec থিটা, নিচে কি পড়ে থাকলো sin থিটা, এখানে কত হয়ে গেল, এখানে যেটা হলো সেটা কি 7/5/2 ছিল না, 5/2 ছিল, তাহলে কত হচ্ছে, উপরে 7 আর নিচে কত 3, উপরে 7 নিচে 3, বুঝা গেছে? এবার সেই জায়গায় তুমি দেখো যে এই আমাকে কিসে বের করতে বলেছে মান, sin থিটার মান বের করতে বলেছে। তাহলে এই যে cosec থিটা মানে আমরা কি জানি, আমরা জানি cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা, যেহেতু
কোসেক থিটা ওখানে লিখে দেবে পাশে, যেহেতু কোসেক থিটা ইকুয়াল টু কি 1 বাই সাইন থিটা, কি থিটা 1 বাই সাইন থিটা, তাহলে কোসেকের জায়গায় আমি কি লিখে দেবো 1 বাই সাইন থিটা লিখে দেবো, কি লিখে দেবো 1 বাই সাইন থিটা লিখে দেবো, তাহলে নিচে কি হয়ে যাবে সাইন স্কয়ার থিটা হয়ে যাবে, কি হবে সাইন স্কয়ার থিটা, তাহলে এইদিকে কি হয়ে যাবে, এদিকে তো 7/3 ছিল, এটাই ছিল, তাই না? এবার সেই হিসাবে যদি আমি কি করতে চাই, যদি আমি এটা সাইন স্কয়ার থিটাকে উল্টে দিই, তাহলে কি হবে উপরে সাইন স্কয়ার থিটা হলো আর নিচে 1 হয়ে গেল, তাহলে এটা উল্টে ওই দিকটা উল্টে যাবে, তাহলে উপরে কত হয়ে যাবে 3, নিচে কত হয়ে যাবে 7, বুঝা গেল? তাহলে উপরে 3 নিচে 7, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হলো, সাইন থিটা ইকুয়াল টু হলো কি √3/7, ক্লিয়ার? দেখে নাও অঙ্ক। আচ্ছা কি বলছো এখানে, অ্যানসার এটা নেই তাই তো, অ্যানসারে √3/7 নেই, অ্যানসারে কি আছে বইয়ে, অ্যানসারে আছে 1/2, তাই বলছো অঙ্ক ভুল? অঙ্ক ভুল না, তোমার বইয়ে অ্যানসার ভুল দেওয়া আছে, বুঝা গেছে? 1/2 কখন হবে বুঝতে শেখো, 1/2 তখন হতো যদি এখানে 2 এর জায়গায় 3 থাকতো, কত থাকতো 2 এর জায়গায় 3, দেখবে কি করে হয় দেখে নাও, দেখো যদি 5 বাই এখানে 3 থাকতো না, তো উপরে কত হতো 5 প্লাস 3, নিচে কত হতো 5 মাইনাস 3, তাহলে উপরে হতো 8 আর নিচে হতো কত 5 মাইনাস 3 মানে 2, বোঝা গেল? কত হতো 8/2 হতো, 8/2 কে উল্টে দাও, 8/2 কে উল্টে দিলে কি পাবো আমি 2/8, দ্যাট মিন্স 1/4, তাই তো? তাহলে এবার এখানে রুটের মধ্যে কে যেত 1/4 যেত, রুটের মধ্যে যেত 1/4, রুট থেকে বেরোতো কত 1/2, তাহলে এটা হচ্ছে তোমাদের বই অ্যানসার করা আছে, এটা থেকে ঘাটে যাচ্ছ, এটা অ্যানসার করা আছে, এটা অ্যানসার কখন সত্যি হবে, এটা অ্যানসার তখনই সত্যি হবে যদি এখানে 5/2 না লিখে 5/3 লিখতো, তাই না? বোঝা গেল? কিন্তু বইয়ে কি লেখা আছে 5/2 লেখা আছে না, আমার বই তো তাই লেখা আছে 5/2 লেখা আছে এখানে, বুঝে গেছো? ক্লিয়ার হয়ে গেছে? মুছে দিলাম আমি। সব সময় উত্তর দেখে অঙ্ক করলে হয় না রে, অঙ্ক বুঝতে হবে, কনসেপ্ট শিখতে হবে, অঙ্ক উত্তর দেখে ঠিক আর ভুল এরকম যাচাই করা যায় কখনো? হ্যাঁ কি সুষমা, যাচাই করা যায় এরকম করে? যায় না তো, দেখো সুষমাও জানে, হ্যাঁ ও যথেষ্ট ভালো অঙ্ক পারে, কি ওকে দেখবে বলছো, তোমাকে দেখবে বলছে, এটা সারপ্রাইজ, এটা দেখাবো, আগে আমাদের চ্যানেল গ্রো হোক, তারপরে ওর ফেসটা রিভিল করবো আমরা, ঠিক আছে? এটাই তোমাদের জন্য সারপ্রাইজ, তাহলে চ্যানেলটাকে শেয়ার করো, গ্রো করার চেষ্টা করো, তাহলেও তুমি ওকে দেখতে পাবে। দেখো এরপরে অঙ্ক কি বলছে, এরপরে অঙ্ক বলছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2 যদি হয়, তো sec থিটা মাইনাস cos থিটার মান বের করতে বলেছে, তাই না? দাও আমি একটু জল খেয়ে নি, হ্যাঁ 3 দাগের 11, দেখো কি বলেছে sec থিটা প্লাস cos থিটার মান দেয়া আছে, কার মান বের করতে হবে sec থিটা মাইনাস tan থিটার মান বের করতে হবে, কি হবে বুঝতে পেরেছিস রে? আচ্ছা sec থিটা মাইনাস cos থিটার মান, আমি অঙ্ক টুকতে ভুল করছি, তাহলে কার মান বের করতে বলেছে sec থিটা মাইনাস cos থিটা। এবার তুমি যে সমস্যাটা ফেস করছো সেটা হচ্ছে যে স্যার যদি আমার এখানে cos থিটা না থাকতো, cot থিটা যদি থাকতো, তাহলে আমি এটাকে sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা দিয়ে করে নিতাম, কিন্তু এখন তো সেটা এরকম নেই, তাহলে এটা অঙ্ক কি করে করব? কোনো চাপ নেই রে, কোনো চাপ নেই। ব্যাপারটা হচ্ছে তুমি ছোটবেলায় একটা জিনিস পড়েছো, মনে করে দেখো যে a মাইনাস b স্কয়ারের সূত্র ছিল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মনে পড়ছে এই সূত্র? এই সূত্র পড়েছো তো? হ্যাঁ তাহলে এটা দিয়ে অঙ্ক হবে, দেখো তাহলে কি হবে, তাহলে আমি কি দেখছি, আমি দেখছি যে sec থিটা মাইনাস cos থিটা তার স্কয়ার, এটার মান কত পাবো আমরা পাবো যেটা সেটা হচ্ছে sec থিটা প্লাস cos থিটা স্কয়ার মাইনাস 4ab, তাই তো? তাহলে ab এর জায়গায় এখন কি লিখবো sec থিটা ইনটু cos থিটা, বুঝা গেল? তাহলে লিখে দিলাম এটা, তাহলে এবার সেই জায়গায় তুমি দেখো এবার কি দেখতে পাচ্ছি আমি, এবার এটার মান কত দেওয়া আছে, দেওয়া আছে না 5/2,
তাহলে কত হবে তার স্কোয়ার, তার মানে কত 25/4, বোঝা গেল? এবার এখানে মাইনাস sec থিটা আর cos থিটা গুণ করলে কত হবে 1 না, কারণ sec থিটা মানে কি 1/cos, তাহলে cos cos কেটে যাবে তো কত পড়ে থাকবে 4, হলো? তাহলে এবার নিজেরাই দেখো, তাহলে এখানে 4 নিচে 4 পড়ে থাকবে, আর এদিকে কত হবে 16, তাহলে 25 থেকে 16 বাদ দাও, কত পড়ে থাকবে 9, কত পড়ে থাকবে 9। তাহলে এবার নিজেরাই দেখো এইদিকে কি ছিল, এটা sec থিটা মাইনাস cos থিটা তার স্কয়ার, কি ছিল এটা বলো, sec থিটা মাইনাস cos থিটা তার স্কয়ার, যদি স্কয়ার উড়াই তাহলে এখানে কি হয়ে যাবে রুট, একটা লাইন আমি করলাম না, তোমরা করে নিও, হ্যাঁ এরপরের লাইনটা, তাহলে কি হবে স্কয়ার উড়ালে কি হবে রুট হবে, অতএব sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কি হবে বলো 3/2, কি হবে 3/2, তাহলে এটাই অ্যানসার, ঠিক আছে? প্লাস বা মাইনাস দুটোই হবে, কিন্তু আমরা এখানে কার মানটা ধরবো, কার মান ধরবো বলো, প্লাসের মানটা ধরবো, তাই না? কারণ থিটার মান কার মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, এটাই তো সীমা, তাহলে ওই জন্য হচ্ছে আমরা কার মান ধরবো, আমরা ধরবো কার মান, সেটা হচ্ছে প্লাসের মানটাই আমরা ধরবো। তাহলে কত উত্তর হলো আমাদের 3/2, দেখো কত ছোট অঙ্ক, এটা দেখে ভয় পেয়ে যাচ্ছ কেন? অঙ্ক তোমাকে দেখে ভয় পাবে, চলো করে নাও, এখানে যদি লিখতে হয় তো লিখে দিতে পারো তুমি, যেহেতু থিটা ইকুয়াল টু কি, থিটার মান কার মধ্যে সীমাবদ্ধ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, চলো ঝটপট লেখো, হয়ে গেছে বন্ধুগণ, তাহলে মুছে দিলাম আমি এটা। পরের অঙ্কটা কি 12 দাগের অঙ্ক, খুবই 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 ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, ঠিক আছে? 3-এর 12 দাগের যে অঙ্কটা আছে এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে দাও। দেখো কি বলছে, এই সম্পর্কটা থেকে tan থিটার মান বের করতে বলছে, তাই না? খুব সহজ অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই, দেখো অঙ্ককে দেখেই ভয় পেয়ে যাও, এটা হচ্ছে খুব বাজে স্বভাব তোমাদের, অঙ্ক দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পেলে কি হবে, অঙ্ক হবে না, তুমি করতে পারবে না, ট্রাই তো করো, কত সহজ দেখতে পাচ্ছ, দৃষ্টিভঙ্গিটা পাল্টাও, দেখো তুমি দেখছো এখানে 5 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই 9/2, এখান থেকে স্যার tan কি করে নিয়ে আসবো স্যার, এটাই ব্যাপার, আপনি যোগ ভাগ প্রক্রিয়া শেখালেন, সেটা দিয়েও তো হবে না, কারণ এখানে স্কয়ার আছে, এটা তো আমরা করতে পারবো না, তাই না? কি এটাই তো ভাবছো, কোনো চিন্তা নেই, দেখে নাও, এটা এর থেকেও ইজি হয়ে আছে, এটাকে আমি কি লিখবো দেখো, sin স্কয়ার থিটা লিখলাম প্লাস 4 sin স্কয়ার থিটা লিখলাম, কোনো আপত্তি, কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম হবে না, তাহলে এটাকে আমি লিখতে পারি, ক্লিয়ার, সহজ। দেখো এটাতে আমার কোনো প্রবলেম নেই, তাই তো, এটাকে আমি এরকম ভেঙে লিখলাম, এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি, আরে 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 কি হলো, এটা কি হলো, কি হলো 4 কমন চলে গেল, কে পড়ে থাকলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে কি পড়ে থাকলো 9/2, তাই না? আরে অদ্ভুত ব্যাপার, আমি তো এটার মান জানি, কত জানি, এটার মান আমরা জানি কি, আমরা জানি ওটার মান হচ্ছে 1, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 4 পড়ে থাকলো, ওইদিকে 4টাকে পাঠিয়ে দাও তুমি 9/2, আর এইদিকে এলো 4, হলো? তাহলে 9/2 এদিকে এলো 4, তাহলে কত হবে, তাহলে হবে এখানে দেখো 4 দুগুণে 8, তো 1/2, কত হলো 1/2, তাহলে 1/2 কার মান, sin স্কয়ার থিটার মান, তাই না? তাহলে 1/2 যদি sin স্কয়ার থিটার মান হয়, তাহলে sin থিটার মান কত হবে, অতএব sin থিটার মান যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/√2, কত 1/√2 কার মান, sin থিটার মান। এবার আমরা আরেকটা জিনিস জানি যে এই sin থিটার মান যদি 1/√2 হয়, কততে হয় বলো, sin 45 এ হয়, কততে হয়, sin 45 ডিগ্রিতে 1/√2 মান হয়, অতএব থিটা সমান আমরা কি পেলাম, অতএব থিটা সমান পেলাম আমরা 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, ব্যাস এখান থেকে আমি বের করে দেবো থিটার মান। এবার দেখো কি কার মান চেয়েছে, tan থিটার মান চেয়েছে না, তো tan থিটার মান, থিটা কত ডিগ্রি, কত ডিগ্রি পেলে ওই সম্পর্ক থেকে 45 ডিগ্রি পেলাম, কত ডিগ্রি পেলাম 45 ডিগ্রি। এবার বাচ্চা বাচ্চা জানে tan 45 এর মান কত, তো স্যার 1, এটাই হচ্ছে স্যার অ্যানসার, অঙ্ক খতম, খেল খতম।
পয়সা হাজাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের অঙ্ক হয়ে গেল, খুবই সহজ অঙ্ক, ঝটপট করে নাও। হয়ে গেছে করা? চলো মুছে দিলাম আমি তাহলে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে যেমন ছিল না একটু আগে, কি ছিল, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত এসেছিল, 1/2 এসেছিল। আমি তারপরে কি করেছিলাম, আমি করেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু কি 1/2 কে কি হয়ে গেছিল, 1/√2 হয়ে গেছিল না। তাহলে এবার 1/√2 কেন হয়েছিল, এটার জন্য। তাহলে এখানে দুটো মান আছে স্যার, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমি কোন মানটা ধরবো, আমি ধরবো কোন মানটা, প্লাসের মানটা। কেন, একটু আগে তোমাদের বললাম কিন্তু, হ্যাঁ বারবার বলছো এটা কথা, একই কথা। তাহলে কি, একটু আগে বললাম, এখানে লিখে দিবে ব্র্যাকেটে, যেহেতু থিটা কার মধ্যে সীমাবদ্ধ, থিটার মান কার মধ্যে সীমাবদ্ধ বলো, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। বোঝা গেছে, এইটুকু কথা ব্র্যাকেটে লিখতে ভুলবে না। ক্লিয়ার হয়ে গেছে? আমি লিখছি না, জায়গা কম, তোমরা তো লেখো খাতায়। 3-এর 13 দাগের অঙ্ক দেখো, এই অঙ্ক এতটা ইম্পর্টেন্ট না, 13-14 না করলেও চলবে, কিন্তু আমরা করে নেব, তাই না, করে নি চলো। তাহলে এটা ইকুয়াল যদি এটা হয়, তাহলে tan থিটা প্লাস cot থিটার মান, tan থিটা মাইনাস cot থিটার মান, tan থিটার মান, এটাই চেয়েছে। তাহলে কোনো ব্যাপার না, এই অঙ্কটা মাধ্যমিকে আসবেও না, তবু আমরা করে নেব, দেখে নাও। তাহলে কি বলছে, তাহলে প্রথম কথা দেখো, প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে এটা, cot স্কয়ার থিটা সমান লেখা আছে 10/3, তাই না। তাহলে এটাকে যদি আমার এর আকারে আনতে হয়, তাহলে আমার এর মাথায় হোল স্কয়ার করতে হবে। এই হোল স্কয়ার করার জন্য আমি একটা বুদ্ধি পেলাম, কারণ আমি জানি যে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু কত হয়, কারণ একজন আরেকজনের অনন্যক, একজন আরেকজনের 1/, তাই তো। তাহলে সেই জায়গাতে এটা আমি জানি, তাহলে কি করে দেবো দেখো, তাহলে করে দেবো কি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু 1 মানে কি, tan থিটা ইনটু cot থিটা, তাই তো। এবার এখানে কি করব, প্লাস 2, তাহলে কি করেছি, উভয় দিকে 2 যোগ করে পাই, তো তুমি এখানে লিখে দেবে উভয় দিকে, উভয় পক্ষে 2 যোগ করে পাই। বুঝা গেছে, উভয় পক্ষে কি যোগ করে পাই, 2 যোগ করে পাই। উভয় পক্ষে 2 যোগ করো, 2 বিয়োগ করো, 2 গুণ করো, 2 ভাগ করো, যাই করো না কেন আমরা করতে পারবো। হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি স্যার, এখান থেকে দেখতে পাচ্ছি a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab, দ্যাট মিন্স a প্লাস b তার হোল স্কয়ার। হলো, করে নাও, দেখে নাও। এটার মাথায় হোল স্কয়ার ছিল তো কি হবে, এটার উপর রুট হয়ে যাবে না, তো রুট থেকে বাইরে মান আসলে কি আসবে, 16 এর জন্য 4, 3 এর জন্য √3, প্লাস বা মাইনাসে আসতো। কিন্তু আমি কি বলেছি, বারবার আমাদেরকে এখানে কোন মান ধরতে হবে, পজিটিভ মানটাই ধরতে হবে, ধনাত্মক মানটাই ধরতে হবে। কেন স্যার, কারণ থিটার একটা লিমিটেশন আছে, একটা সীমা আছে, এই সীমার জন্য লিখতে হবে। বুঝে গেছো, এটা আমি লিখি বা না লিখি তোমরা লিখে দেবে। ক্লিয়ার হয়ে গেছে, দেখো করে নাও। তাহলে একটার মান তো আমরা পেয়ে গেলাম, এটার মান কত পেলাম, এটার মান পেলাম কত, 4/√3। ক্লিয়ার হয়ে গেছে, তাড়াতাড়ি করো, ঝটপট করো, ঝটপট করো, ঝটপট করো, করো তাড়াতাড়ি করো। হয়ে গেল আশা করি, এবার এটাকে মুছে দাও। এবার কাকে চেয়েছে, মাইনাস কে চেয়েছে, তাই তো। অনেকেই বুঝে গেছো কি করে করতে হবে। এবার এবার উভয় পক্ষকে, উভয় পক্ষ থেকে কি করব, 2 বিয়োগ করে দেবো। বাহ, বুদ্ধিমান হয়েছো তোমরা, তাই না, এত বুদ্ধি এরকম থেকে। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা minus 2, that means cot, that means tan theta into cot theta। সেই জায়গাতে কি পেলাম, tan theta minus cot theta তার হোল স্কয়ার, এদিকে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 4/3। তাহলে কি পেলাম আমি, আমি পেলাম tan theta minus cot theta
ইকুয়াল টু √4/3। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2/√3। কেন পেলাম স্যার? কারণ থিটার একটা লিমিটেশন আছে। কি আছে? একটা লিমিটেশন আছে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। দ্যাট মিন্স এর মান কখনো মাইনাসে যাচ্ছে না, কততে থাকছে? প্লাসে থাকছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে? হয়ে গেছে? এটা করে নাও ঝটপট। কত মান পেয়ে গেছি? এর মান কত পেলাম? 2/√3 পেলাম। কত পেলাম? 2/√3। তাহলে আমরা এতক্ষণে কি পেলাম? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু আমরা পেলাম 4/√3 স্যার। এটা হচ্ছে 1 নম্বর। tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু আমরা পেলাম 2/√3 স্যার। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা করে দিই যোগ, কি করে দেব? যোগ। কত হবে? 2 tan থিটা ইকুয়াল টু এটা যোগ, তাহলে কি হয়ে যাবে? 6/√3 হয়ে যাবে। কি হয়ে যাবে? 6/√3। তাহলে দুই দিক দেখো, এখানে 2 এখানে 2 যদি কাটে তাহলে কি হবে? tan থিটা ইকুয়াল টু কত হলো? উপরে পড়ে হলো 3, নিচে পড়ে হলো √3। তাহলে এখান থেকে অ্যানসার কি পেলাম আমরা? √3 অ্যানসার। তাহলে তিনটের অ্যানসার আমরাই বের করে নিলাম। ক্লিয়ার হয়ে গেছে? করে নাও। হয়ে গেছে? মুছে দিলাম। এটাই বলছে না রে? কি এটাই বলছে তো? দেখো তাহলে কি হবে, আমি এটা দেখে ঘাবড়ে যাচ্ছি। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কি বললাম? টেনশন লেনে কা নাই, টেনশন দেনে কা। ঠিক আছে? দেখো তাহলে কি হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি স্যার sec মাথায় 4। তাহলে বিশাল ব্যাপার স্যার, ঘাবড়ে গেলাম আমি দেখে। ঘাবড়ানোর কোনো কিছু নেই। এটা সমান কি বের করতে বলেছে? খুবই সহজ। এটাকে তুমি এরকম দেখছো, তুমি দেখছো কি a4 মাইনাস b4। তাহলে এটাকে এরকম না দেখে পাগল, এটাকে ভাবো এরকম, এটাকে ভাবো এরকম। তাহলে কি হবে রে এরকম ভাবলে? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না? এটা তো হবে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তাহলে এটাকে সাজিয়ে নাও না এরকম করে। তাহলে এটাকে ভাবো তুমি, এটা sec স্কয়ার তার স্কয়ার, tan স্কয়ার তার স্কয়ার। দ্যাট মিন্স এটার মতো যেমন এটা আমি করেছি এইদিকে। ঠিক আছে? তাহলে এরকম করে সাজালে কি পাবো আমি দেখতে? পাবো আমি দেখতে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, পোলিও খাওয়াতে হবে তাই তো? তাহলে পোলিও কে খাবে? খাবে? দেখো কি পাচ্ছি আমি? sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান তোমাকে দিয়ে দিয়েছে বই, তাই না? কত বলেছে? 13/12। আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান আমরা জানি কি 1, তো ইনটু 1। তো কত হলো? 13/12 অ্যানসার হয়ে গেল। ঠিক আছে? অ্যানসার আমাদের হয়ে গেছে, তাই না? হয়নি অ্যানসার? দেখে নাও অ্যানসার হয়ে গেছে। ক্লিয়ার? অঙ্ক শেষ, খতম। এটুকু অঙ্ক শেষ, ঝটপট তুলে নাও। হয়ে গেছে অঙ্ক আমাদের এটা। দেখো কি বলছে? PQR ত্রিভুজের কিউ কোণ সমকোণ PR এত। আচ্ছা PQR কি বলেছে? ত্রিভুজ আঁকতে বলেছে না? তার মানে সমকোণী ত্রিভুজ। এঁকে ফেলো। আমি তোমাদের শিখিয়ে দিয়েছি তো যে ত্রিভুজ আঁকতে বললে আমাদের কাজ হচ্ছে আগে ত্রিভুজটাকে এঁকে ফেলা। কি বলেছে? কিউ কোণ সমকোণ। তার মানে এটা হচ্ছে কিউ কোণ। কোন কোণ? কিউ কোণ। দ্যাট মিন্স এখানে হচ্ছে কিউ আছে। P এটা PQR ত্রিভুজ তো, তাহলে P এটা আর এটা হয়ে গেল। তাহলে কি PQR ত্রিভুজের ত্রিভুজ PQR একটি সমকোণী ত্রিভুজ। লিখে দাও এটা। যার কোন কোন সমকোণ? যার কিউ কোণ সমকোণ, তাই তো? আর কি বলেছে? PR দ্যাট মিন্স অতিভুজ। অতিভুজ কি বলেছে? √5, তাই তো? তাহলে PR কি বলে? এটা অতিভুজ না? কারণ আমি বারবার বলেছি যে সমকোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা কি হয়ে যাবে? অতিভুজ হবে। এবার থিটা কোণের সাপেক্ষে চেঞ্জ হবে লম্ব আর ভূমি, এটুকু তো ব্যাপার। থিটা কোণ এখন আমি দেখতে পাইনি, তাহলে এবার আমাকে কি দেখতে হবে? আচ্ছা cos p, cos p, আচ্ছা cos p মানে cos থিটা। তাহলে যদি হয় এখানে cos p, তাহলে cos p মাইনাস cos r এর মান তোমাকে বের করতে বলেছে।
তাহলে শেষ তুমি দেখো এখানে আগে মানটা বের করে নাও cos p, তার মানে থিটার জায়গায় কি বসে আছে p, তাহলে এটা এই বাহুটা কি হয়ে যাবে ভূমি, কারণ থিটা সবসময় অতিভুজ আর ভূমির মাঝখানেই থাকে না, বলেছি তো আমি। তাহলে সেই জায়গাতে cos থিটা মানে কি তুমি জানো, cos থিটা মানে জানো যেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি স্যার pq, অতিভুজ কি স্যার pr। এবার আরেকটা কি cos r, তাহলে cos r কি হচ্ছে দেখো cos r তার মানে এই কোণটাকে থিটা কোণ ধরছে, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এটা ভূমি হয়ে যাবে, তাহলে cos r ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখন ভূমি কে qr, তাই তো। তাহলে এখন ভূমি কে বলো, এখন ভূমি হচ্ছে qr বা rq, একই ব্যাপার, qr বা rq একই ব্যাপার, অত তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, qr বা rq একই ব্যাপার। আর অধিভুজ কি, অধিভুজ তো চেঞ্জ হচ্ছে না, অধিভুজ হচ্ছে pr, ব্যাস এইটুকু তুমি দেখে নিয়েছো। তাহলে এবার দেখে নাও এখানে, তাহলে এইটুকু তো বের করতে বলেছে না, এবার দেখো কি হচ্ছে, তাহলে এটা সমান সমান কি হলো, এটা cos p সমান সমান কি হচ্ছে pq বাই pr মাইনাস cos r ইকুয়াল টু কি হচ্ছে rq বাই pr, তাই তো। তাহলে এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি হবে, pr হয়ে যাবে নিচে, এখানে হয়ে যাবে pq, এখানে হচ্ছে rq, তাই তো। তাহলে এবার দেখো pq মাইনাস rq সমান দিয়ে দিয়েছে না, কত দিয়েছে 1, আর pr কত, pr হচ্ছে √5, ব্যাস মান বেরিয়ে গেল, এটাই হচ্ছে মান, এটাই आंसर। তাহলে cos p মাইনাস cos r এর মান কি 1/√5, এত সহজ অঙ্ক, তাও তোমরা ভাবছিলে জটিল, করে নাও ঝটপট, মুছে দিলাম তাহলে এটা আমি। দেখো 4 এর 2 দাগের অঙ্ক দেখো এবার কি বলছে, এটাই বলেছে না sec x আর tan x এর মান কত, তাহলে কি সমকোণী ত্রিভুজ, দ্যাট মিন্স আমাদের কাজ কি সমকোণী ত্রিভুজকে এঁকে নেওয়া, এঁকে নাও কোন কোণ এটা y, ঠিক আছে। তাহলে কি বের করেছে দেখো sec x দিয়ে বের করতে বলেছে, দ্যাট মিন্স থিটা, তাহলে থিটা হচ্ছে যে আমি জানি সমকোণের অপোজিটে যে থাকে তার নাম কি অতিভুজ, তাহলে এটা কি হয়ে যাবে অতিভুজ। এবার এখন থিটার সঙ্গে যে থাকবে অতিভুজ, তার অতিভুজ আর ভূমির সঙ্গে কে থাকে থিটা, তাহলে থিটা যদি এটা হয় তাহলে এটাকে কি বলছে x, এখন x কোণ বলেছে, দ্যাট মিন্স এটা x আর এটা z, হয়ে গেল। তাহলে x y z আমি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা ভূমি, যার সঙ্গে কোণটা রয়েছে সেটা কি হবে ভূমি, এটা কি হবে লম্ব, বুঝা গেল। তাহলে লিখে দাও এখানে, আমরা কি আঁকলাম x y z, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম কিসের অনুসারে, প্রশ্নানুসারে, কিসের অনুসারে বলো প্রশ্নানুসারে, প্রশ্নানুযায়ী না, তাহলে এটা লিখে দেবে প্রশ্নানুসারে, দ্যাট মিন্স প্রশ্নের অনুযায়ী xyz সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার y কোণ ইকুয়াল টু সমকোণ। আর কি বলেছে, ভূমির মান দিয়ে xy এর মান দিয়েছে, তার মানে ভূমির মান দিয়েছে কত 2√3, ঠিক আছে। দেখো আর কি দিয়েছে এখানে, এটা যার যার xy এর মান 2√3 এবং কি বলছে xy মাইনাস yz ইকুয়াল টু 2, এটুকু আমাকে প্রশ্ন বলছে, ওই জন্য আমি লিখলাম প্রশ্নানুযায়ী, ঠিক আছে। এবার অঙ্ক করতে হবে কি sec x মাইনাস tan x এর মান, তাহলে sec মানে কি হয়, sec মানে হয় ভূমি বাই অতিভুজ, তাহলে sec x মানে কি অতিভুজ বাই ভূমি, আর tan মানে লম্ব বাই ভূমি, tan মানে কি লম্ব বাই ভূমি, এটাই তো। তাহলে নিজেরাই দেখে নাও না, তাহলে sec x অতিভুজকে xz, xz হলো এটা হচ্ছে অতিভুজ, ভূমিকে xy মাইনাস লম্বকে yz, ভূমিকে xy, তাহলে কি পড়ে থাকলো যেটা সেটা হচ্ছে xz মাইনাস yz, তো xz মাইনাস yz এর মান কত 2, আর নিচে কত xy, তো xy এর মান কত 2√3, 2 2 কেটে গেল কত হলো 1/√3,
অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অতএব sec x minus tan x ইকুয়াল টু কত হলো 1/√3 হলো। অ্যান্সার হয়ে গেল আমাদের। ক্লিয়ার? এটা লিখে দেবে, অঙ্ক শেষ। কোনো প্রবলেম নেই এটুকু অবধি? তাহলে আজকের মতো আমাদের এটুকুই থাক। এর পরবর্তী যে এটা বেঁচে গেল সেটা নেক্সট পার্টে কভার করে দেবো। ওকে, বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো। শেষ। এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।